গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে সকাল 9টা। তো আমি ঘুম থেকে উঠে রেগুলারের কাজ রান্না, তো সেই আন্দাজে রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে বেগুন ভাজা আর এদিকে ভাত হচ্ছে। ভাতটা তো অলরেডি ফুটে গেছে। আর দেখো এদিকে আছে মাছ, সেই গাংমুরলা মাছ হয় না ওইটা, জানি না তোমরা কে কি বলো, বাট আমরা এখানে গাংমুরলাই বলি। তো বাইরের ওয়েদারটা দেখো ভীষণ সুন্দর। সকালে খুব বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি ছেড়ে এখন উঠেছে রোদ। তো দেখছো তো আকাশটা কতটা সুন্দর। তো আকাশটা তো ভীষণ এরকম, মানে আকাশটা থাকলে ভীষণ ভালো লাগে। কি বলো তো, বৃষ্টির পরে যখন রোদ ওঠে না, আকাশটা একটা আলাদাই ভালো লাগার মতো দেখতে হয়ে যায়। তো আমার তো ভীষণ ভালো লাগে। একটু বাইরের দিকটা তাকিয়েই ছিলাম খানিকটা রান্নাটা বসিয়ে দিয়ে। তো দেখো ওইদিকে তো তাকিয়ে থাকলে হবে না, রান্নাটাও কমপ্লিট করতে হবে। তো মাছটা ভেজে নিচ্ছি। তো এই মাছটা কি বলো তো, একটু ঝালঝালি বেশি ভালো লাগে। একটু পেঁয়াজ টমেটো দিয়ে মাখা মাখা মতো তরকারি করবো, বেগুন ভাজা আর ডাল, আর করবো কচুর শাক। তো তোমাদের কার কার কচুর শাক খেতে ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে, জানি না কেন, বাট আমার বিয়ের আগের থেকেও এটা খেতে আমি ভীষণ ভালোবাসি, এবং রান্না করতেও খুব ভালোবাসি আমি। তো তার সঙ্গে এদিকে করে নিয়েছি 1 কাপ চা। তো চা না খেলে সারাদিনের কাজের তো এনার্জিটা ঠিক আসবে না, আর সকালবেলা রান্নার তাড়াহুড়োতে সেরকমভাবে তো আর চাটাও খেতে পারি না। তাই হচ্ছে কি, এখনই চাটা খেয়ে নিচ্ছি রান্না বান্না সেরে, তাহলে কি বলো তো, শান্তভাবে ধীরে সুস্থে চাটা খেতে পারি। আর রান্না করতে করতে খেলে ঠিক মতো খাওয়া হয় না, চাটা ঠান্ডা হয়ে যায়। তো তোমাদের দাদাভাইকে টিফিন গুছিয়ে দিলাম, ও চলে গেল কাজে। তো আমি এখন কাজ বাজ ছেড়ে স্নান টান করে নিয়েছি, এবার গেলাম গোপু সোনাকে স্নান করাতে। তো ভিডিওটা কেমন লাগলো? বাই।